আমার ছেলের বয়স এখন 9 মাস চলছে। ওকে মাঝে মাঝে এই রেসিপিটা আমি রাত্রে করে খাওয়াই, তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। শুধু রাত্রে নয়, এটা সারা দিনেই তোমরা যখন ইচ্ছে খাওয়াতে পারো। প্রথমেই কড়াইটা গরম করে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আমি মাঝে মাঝে ঘি দিই আর নয়তো বাটার দিই, তেল আমি এখনো পর্যন্ত দেইনি। এরপর আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা আমি কড়াইতে দিয়ে একটু ভালোভাবে হালকা ভেজে নেব। তো এরপর আমি দিয়ে দেব জল। জলটা একটু পরিমাণ দেখেই দিতে হবে, কারণ যেহেতু রান্নাটা হবে সুজি দিয়ে, আর তোমরা তো জানোই সুজি দেওয়া মানে একটু জল বেশি টানে। সুজিটা একটু পরেই দেব। আর সুজি কিন্তু আমি ভাজি না, আমাকে আমার ডক্টর বলেছিলেন যে সুজি কখনোই ভেজে যেন আমি ওকে না খাওয়াই। তো দেখো জল দেওয়ার পর একটু ফুটতে শুরু করতে আমি একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম। জানি লবণটা দেওয়াতে তো ভাবছো যে আমি 1 বছরের আগেই লবণ দিচ্ছি কেন, কারণ আমার ডক্টর স্পষ্ট জানিয়ে দিয়েছে আমি যেন আমার বাচ্চার খাবারে লবণ দিই। গাজরটা যাতে সেদ্ধ হয় সেই জন্যই ঢাকা দিয়েছিলাম, কিন্তু আমি ফোনে ভিডিও করছি তো তাই লক্ষ্য করতে পারিনি। দেখলাম যে জলটা অনেকটাই মরে গেছে। তো এরপর আমি একটু দেখবো যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমার জলটা একটু মরে গেছিল, সেই জন্য আমি জলটা আর একটু অ্যাড করলাম। সুজি রান্না হতে বেশি সময় লাগে না, সেই জন্যই আগে আমি গাজরটা সেদ্ধ করে নিই, তারপর সুজি অ্যাড করি। আমি 2 চামচ সুজি দিয়েছিলাম। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা যে যতটা ঘনত্বে খাওয়াতে চাও নিজেদের বাচ্চাকে সেইভাবেই তোমরা নামিয়ে নিও, কারণ সুজি নামানোর পরেও অনেকটা টাইট হয়ে যায়, মানে একটু শক্ত টাইপের হয়ে যায়, সেই জন্য একটু পাতলা দেখেই আমি নামিয়েছি। এই খাবারের টেস্টটা সত্যি খুব সুন্দর হয়, কারণ প্রায় দিনই আমি খেয়ে নিই তো তাই বুঝতে পারি। কারণ আমার ছেলে 2 থেকে 3 চামচের পর আর নেবে না। তো আমি যেহেতু খাবারটা কষ্ট করে বানাই তাই আমি আর ফেলি না, আমি পুরো খাবারটা খেয়ে নিই। এখন দেখো আমার ছেলেকে সামনে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। আমার ছেলের খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো 1 থেকে 2 চামচ মতো নিয়েছিল, তারপরও একদমই খাইনি, তারপর বাকিটা আমাকেই খেয়ে নিতে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ফার্স্ট টাইম আমি চেষ্টা করলাম এরকম কোনো ভিডিও দেওয়ার। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখান পর্যন্ত, টাটা।